রাজ্যে প্রতিনিয়ত চুরিকাণ্ড সংঘটিত হচ্ছে। তবে এই চুরিকাণ্ড সংঘটিত হওয়ার পেছনের যে মূল কারণ তা হচ্ছে পুলিশের হাতে গ্রেফতার হচ্ছে না চোর চক্র, যার জন্যই প্রতিনিয়ত এই চুরিকাণ্ড বিস্তার লাভ করছে। তবে এবার কাশীপুর এয়ার মোটরসে চুরি কাণ্ডে গ্রেফতার করা হয়েছে দুজনকে। পাশাপাশি ওই মোটরসের চুরি যাওয়া মাল উদ্ধার করেছে পূর্ব থানার পুলিশ। তাদের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করে রবিবার আদালতে তোলা হবে। ধৃতদের নাম ধনঞ্জয় শীল এবং দীপ্তনু পাল। সাংবাদিক সম্মেলন করে পূর্ব থানার ওসি সুব্রত দেবনাথ এই কথাটি জানান। কাশীপুর এশার মোটরসে চুরি কাণ্ডে যে দুজনকে গ্রেফতার করা হয়েছে সে বিষয়ে কি বলছেন তিনি শোনাবেন। কমপ্লেন আছে চুরি কমপ্লেন এসআর মোটরস কাশীপুর। তো ইনভেস্টিগেশন নেমে দেখা যাচ্ছে যে ওই ফার্মের কিছু স্টাফ এই চুরির সাথে যুক্ত। আমরা নামগুলি ডিটেন করি, আমাদের অফিসে ডিটেন করেছে। করার পর আমরা টার্গেট করে কয়েকটা বাড়িতে আমরা ফার্মের স্টাফের বাড়িতে আমরা সার্চ করে যে চুরি যাওয়া দ্রব্য ওইখান থেকে রিকভারি করা হয়। তো তাদের একজনের নাম হলো নিত্যানন্দ শীল, আরেকজন দীপ্তনু পাল। তারা অলরেডি দুজনকে করা হয়েছে। তো এখান থেকে বাড়িঘর থেকে যে মোটামুটি মালামাল যে স্পেয়ার পার্ট 1 লক্ষ টাকার অধিক হবে। ছোট ছোট স্পেয়ার পার্টস এখন অনেক ভ্যালুয়েবল। তো 1 লক্ষ টাকার অধিক করা হয়েছে। বাকি আমরা ইনভেস্টিগেশন এখনো কন্টিনিউ করছি। দেখা যাচ্ছে বাকি মালগুলো আমরা আশা করছি আরো 2-1 জন ইনভলভ থাকতে পারে এবং বাকি মালগুলো আমরা রিকভারির জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। তাছাড়া কিছুদিন আগে প্রান্তিক লেভেলে এখান থেকে একটা বাড়ি কনস্ট্রাকশন এখান থেকে চুরি হয়েছিল। তো ওইগুলি আমরা প্রায় ঘরের যে কিছু আপনার বেশ স্যানিটারি আইটেম এবং কিছু অন্য কিছু যে কোয়া এবং কপারের দামি দামি কোয়েল এগুলো চুরি হয়ে গেছিল, এগুলি আমরা রিকভারি করেছি। কিছু কামিনী কুমার স্কুলের ওইখান থেকেও কিছু রিপোর্ট এসে রাত্রেবেলা কিছু জানালার জিনিসপত্র চুরি হয়েছে, এগুলো আমরা কিছু রিকভারি করছি। আরো বাকিগুলি আমরা চুর করছি। ইতিমধ্যে জয়েন করার পরে প্রায় 10 থেকে 12 জন আমরা চুরকে আমরা জেসিতে পাঠিয়েছি। তাছাড়া আরো আমি জয়েন করেছি 15 দিন। এর মধ্যে 3টা এনডিপিএস কেস আমরা রেজিস্টার করেছি। স্পেশালি আমরা নেশা বিরোধী এবং প্রাইভেট প্রপার্টি এগুলো দীর্ঘদিন চলছে। এগুলিকে যাতে আমরা আমার থানা জুডিশন থেকে কিভাবে ঠিক রাখতে পারি তার জন্য আমরা সচেষ্ট আছি এবং আমার টিম আমার আউটপোস্ট কলেজগুলো এবং মহাত্মা বাজার আমরা করছি। আমাদের সিনিয়র অফিসাররাও খুব করছে, কোঅপারেট করছে। আমরা আশা করি এগুলি ঠিক আছে। পুজোর আগে আপনারা শুনলেন তাদের এই বক্তব্য। অর্থাৎ পুলিশ আধিকারিক তিনি জানাচ্ছেন যে ইতিমধ্যে যে দুজনকে গ্রেফতার করা হয়েছে তাদের গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদের পর আরো বেশ কয়েকজনকে গ্রেফতার করা সম্ভব হবে। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।